দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমি সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। নিয়াজ, হাদির চিকিৎসা নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। যদি ওসমান হাদিকে কিছুক্ষণ আগেই ঠিক 8টা 6 দিকে কিন্তু তাকে ঢাকা মেডিকেল থেকে এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং যদি একটু বলি যে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি সেটি হলো তাকে উন্নত চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়েছে এবং আইসিইউতে তাকে রাখা হবে এমনটি তথ্য কিন্তু আমরা জেনেছি। তবে আমরা এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নতুন তথ্য পাইনি আসলে তাকে কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেই সাথে আপনার তাকে আইসিইউতে আসলে নিশ্চিতভাবে রাখা হয়েছে কিনা সেই তথ্যটা কিন্তু আমরা এখন মতো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের আপনার ব্রিফিং পাইনি। এবং সেই সাথে যদি বলি এই ওসমান হাদির যে পরিবার রয়েছে বা তার যে দলীয় রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন তাদের কাছ থেকে আসলে আমরা এখন পর্যন্ত কোনো মন্তব্য পাইনি আসলে তাকে কি ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি কি অবস্থায় আছেন এবং গুলিটা আসলে আদৌ বের করা হয়েছে কিনা বা গুলিটা বের কেউ কেউ বলছেন আসলে গুলিটা বের হয়ে গেছে। তবে আমরা এখন পর্যন্ত কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে আমরা এভার কেয়ার হাসপাতালের যে কর্তব্যরত চিকিৎসক রয়েছে তাদের কাছ থেকে আমরা আসলে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। আমরা অপেক্ষা করছি হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা তারা আমাদের সাথে কথা বলবেন অথবা তাদের পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে হয়তো আমরা জানতে পারবো আসলে তার চিকিৎসা আসলে কি ধরনের চিকিৎসা চলছে। যদি একটু বলি যে ওসমান হাদি কিন্তু জুলাই আন্দোলনে কিন্তু বেশ আপনার সরব একজন যোদ্ধা ছিলেন এবং সেই সাথে কিন্তু তাকে দেখতে কিন্তু এই মুহূর্তে কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু তার যারা সহযোদ্ধা রয়েছেন তারাও কিন্তু অনেকে এসেছেন এবং সেই সাথে যারা জনতা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা আসলে এক ধরনের দুঃখ প্রকাশ করছেন আসলে ওসমান হাদির এই যে দুর্ঘটনা ওসমান হাদির সাথে হয়েছে এটি আসলে এক ধরনের অনাকাঙ্ক্ষিত এবং তবে এটিকে আসলে তারা খুব একেবারে হালকাভাবেও নিচ্ছে না। তারা বলছেন যে এই ওসমান হাদির উপরে যে দুর্বৃত্তদের এই যে হামলা এটি আসলে আপনার শুধুমাত্র ওসমান হাদি নয় যে কারো বিষয়ে আসলে বেলায় এটা ঘটতে পারে সেই জন্য রাষ্ট্রকে আরো কঠোর নিরাপত্তার ব্যবস্থা আসলে আপনার দাবি তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য।